গ্লাসগুলোতে মারছেন এবং এতে করে অনেকে আহত হচ্ছেন, অনেকে আবার নিহত হচ্ছেন। এদিকে অনেকে আহত হচ্ছেন। এই গাড়ি ছিল? জি, আমার ভাইয়ের গাড়ি। গাড়িতে এগুলো মারতেছে কেন? আমার ভাইয়ের গাড়ি। এগুলো তোমার ভাইয়ের গাড়ি? জি না, এগুলো কার? এগুলো মানুষের গাড়ি। মানুষের গাড়িতে তুমি ইট পাটকেল মারো কেন? আমি মানুষের গাড়িতে মারি না। এগুলোতে কেন মারো? এগুলোতে মারতেছে কেন? আমি মারি না। তোমার হাতে এগুলো কি? আমি না, এগুলো দিতাছি কেন দিচ্ছ কেন? এমনি। ওরা তো আন্দোলন করতেছে, তুমি তো আন্দোলন করো জি না। না, আমি এমনি আই, আর তুমি তো এদের ক্ষতি করতে চাও। কিন্তু মারি না। তোমার হাতে কেন এগুলো? তোমার কে আনছে এখানে? কেউ আনে না, আমি আইছি। তুমি আসে তাহলে ক্লাসে যায়, ক্লাসের মধ্যে এগুলো মারতেছো কেন? এখানে বাসের ভিতরে মারি নাই তো। কোথায় মারছো এগুলো? আমি এক ভাইয়েরে দিছি, আরো দিছো? এক ভাইয়েরে। কোন বাইরে? এটা পিছিয়ে আমার সমাপ্তি বল তোমার সমান ওরে তুমি কেন দিছো এগুলো? হয়ে গেছে। ভুল হয়েছে, তুমি আরেকজনের গাড়ি তুমি এখানকার তোমার আন্দোলন তো শ্রমিকও না, জি না। তুমি এখানে আন্দোলনও করো নাই, তারপরে তোমার এখানে কিছুই নাই, তুমি গাড়িতে কেন ইট পাটকেল মারতেছো? ইট মারতেছো বলো, কেন মারছো? হ্যাঁ, লাইভের ভিতরে কি ইজি বাইক চালাও ভাই, লাইভের জি না, তোমরা কত করে দিছো? তুমি কোনো টাকা পাইছো? জি না। তাহলে কেন মারছো? আমি টাকা দিছি, তুমি গাড়ি ভেঙে ভুল করছো? আমি ভাঙ্গি নাই তো একটাও। ভাঙার চেষ্টা তো করেছো, তোমার হাতে তো আমরা তোমাকে লাইভে দেখা গেছে তুমি অনেকগুলো গাড়িতে ইট মেরেছো। ইট কেন নিছো হাতে? আবু সরি আঙ্কেল, সরি মাফ করে দেন। ঠিক আছে, এরকম ভুল করে না। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক এখন বলা চলে যে এখন অনেকটাই যান চলাচল স্বাভাবিক রয়েছে, অর্থাৎ একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ার পর এখানে যতগুলো গাড়ি দাঁড়ানো ছিল, যতগুলো বাস দাঁড়ানো ছিল, যতগুলো যানবাহন দাঁড়ানো ছিল, প্রত্যেকটি বাসে প্রত্যেকটি যানবাহনে আন্দোলনরত যারা রয়েছেন তারা এই পাটকেল নিক্ষেপ করেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকেই এখানে অনেক বয়সের ছেলেরা ছিলেন যারা জানেনও না যে তারা কেন ইট পাটকেল নিক্ষেপ করছেন বা তারা কেন আন্দোলন করছেন। আমরা একজনকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে অন্যরা মারছে যার জন্য আমিও মারছি। এখানে যানজটে লেগে থাকা সবগুলো বাসেই মূলত এভাবে ইট পাটকেল নিক্ষেপ করেই সবগুলো বাসের গ্লাস তারা ভেঙে দিয়েছেন। এখন বলা চলে যে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে, যানবাহন চলাচল করছে। তবে সকাল 8টা থেকে এখন পর্যন্ত আন্দোলন করার ফলে, অর্থাৎ মিরপুরে গোল চত্বর অবরোধ করে রাখার পরে যে সমস্ত বাসগুলো মিরপুর গোল চত্বরের আশপাশে জমায়েত হয়েছে, অর্থাৎ যানজটে আটকে ছিল, সে সমস্ত বাসগুলো যখন মিরপুর গোল চত্বর থেকে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটি বাসে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে, প্রত্যেকটি বাসের গ্লাস ভাঙচুর করেছে, ওখানকার যে ড্রাইভার হেল্পার তাদেরকে মারধর করেছে। সব মিলিয়ে বলা চলে যে কিছুক্ষণের জন্য হলেও এক ধরনের বিরানভূমিতে পরিণত হয়েছে মিরপুর গোল চত্বর। তবে এখন যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে, প্রশাসন এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আন্দোলনরত যারা শ্রমিক রয়েছেন তারা এখন আন্দোলনের যে স্থল, অর্থাৎ মিরপুর 10-এর যে গোল চত্বর, সেটা ছেড়ে দিয়েছেন। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে, এক ধরনের আতঙ্ক এখন পর্যন্ত এখানে বিরাজ করছে। এটি ছিল এখান থেকে সর্বশেষ।